আজকের রেসিপি ডিমের শাঁস রাঙা। দারুণ স্বাদের এই ডিমের অতুলনীয় স্বাদের ডিমের রেসিপিটা চলো দেখে নিই আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি এখানে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি সবকটা ডিম ফাটিয়ে নেব। টোটাল এখানে আমি 5টা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই ডিমের মধ্যে শুধু সামান্য পরিমাণে লবণ দেব, দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আর কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই। এবারে চলো দেখে নিই। প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি তেলটাকে খুব চারদিকে ভালো করে মাখিয়ে নিয়ে আর গরম করে নেওয়ার পরে এখানে আমি বাটি করে তুলে এই ডিমটাকে পুরো প্যানটার মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে এখানে আমি 3 ভাগে 3টে ডিম তৈরি করব। বাটি করে আলাদা আলাদা করে তুলে নিয়ে একসাথে আমি তৈরি করব না। এবারে ওপরটা যখন একটু শুকনো হয়ে যাবে তখন একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে ডিমটাকে উল্টে দিতে হবে। তোমরা হাত দিয়ে এটা উল্টাবে না, তোমাদের হাতে গরম লাগতে পারে। তোমরা একটা চামচ বা কোনো কিছুর সাহায্যে এটাকে রোল করে নিও। এইভাবে আমি ডিমটাকে পুরোপুরি রোল করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। এবারে এই ডিমটাকে মাঝখান থেকে আমি সমান ভাগে 2 ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছোট ছোট টুকরো করে নিতে পারো। আমি এখানে একটা ডিমের মধ্যে আমি 2টো করে ভাগ করে নিচ্ছি, খুব বেশি ছোট করব না। এইভাবেই আমি এই ডিমের শাঁস রাঙাগুলোকে তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এবারে একটা কড়ার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা এটাকে বানিয়ে নেব। আর এই পেঁয়াজ বেরেস্তাটা যখন বানাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বানাবে। পেঁয়াজ বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা তুলে নিয়েছি আর কিছুটা আমি কড়ার মধ্যে রেখে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট, আর তার সাথে 1 চা চামচ আদা রসুন, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ আর 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। 1 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। দেখো মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ওপর থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এখানে আমি টক দই 4 চামচ নিয়েছিলাম। এই টক দইটাকে আমি এখানে খুব ভালো করে দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর যখন টক দইটা দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অবশ্যই টক দইটা দেবে, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই দেওয়ার পরে যখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ যখন কষানো হয়ে গেছে তখন এখানে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি, খুব বেশি জল দেব না। তোমরা যদি এখানে গ্রেভিটা বেশি খেতে চাও তাহলে জলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিও। তারপরে গ্রেভিটা যখন ফুটে এসেছিলো, যে ডিমের শাঁস রাঙাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কটা ডিম আমি এর মধ্যে দিয়ে এটাকে এর ওপরে অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি। তারপরে এটাকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই তোমরা লাইক দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।